ছাগলটি সরিষা ফুল খাওয়ার কারণে মালিকের ছেলে ধরে নিয়ে কাবাব বানালো এবং রাতের বেলায় সবাই মিলে পার্টি করলো। এই ছাগলটি ছিল একজন ভিক্ষুক মহিলার। একজন ব্যক্তি তাকে এই ছাগলটি দান করেছিলেন, আর সেই ভিক্ষুক মহিলার ছাগলটি অহংকারী ব্যক্তির ছেলে এসে ধরে নিয়ে গিয়ে কাবাব বানালো। পরদিন সকালবেলা যখন সেই মহিলা এই বিচার নিয়ে সেই প্রভাবশালী ব্যক্তির কাছে গেলেন, তখন সেই প্রভাবশালী ব্যক্তিটি সেই মহিলার সাথে এমন কিছু করেছিল যেটা কখনোই মেনে নেওয়ার নয়। ঘটনাটি হলো, এক গ্রামে একজন ভিক্ষুক মহিলা ছিলেন। তিনি তার স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। পৃথিবীতে আপন বলতে তার একমাত্র ছেলে, সেই ছেলেটাও শহরে থাকে। মায়ের খোঁজ খবর নেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে। এই মহিলাটা মানুষের কাছে চেয়ে যা পায় তাই দিয়ে সংসার চালায়। মূলত তিনি প্রত্যেকদিন ভিক্ষা করতে বের হয়ে যায়। এই ভিক্ষুক মহিলাকে একজন ব্যক্তি একটি ছোট সাদা কালারের ছাগল ছানা দান করেছিলেন। ভিক্ষুক মহিলা এটা পেয়ে অনেক আনন্দিত হয় এবং 2 হাত তুলে আল্লাহর কাছে সেদিন দোয়া করেছিলেন। ভিক্ষুক মহিলা সেই ছাগল ছানা নিয়ে বাড়িতে চলে যায় এবং তাকে ঘাস খাওয়ায় এবং অন্যান্য খাবার খাওয়ায়। দেখতে দেখতে 6 মাস পর ছাগলটি বেশ মোটা তাজা এবং বড় হয়ে গিয়েছিল। মহিলাটি সেই ছাগলটিকে লম্বা রশিতে বেঁধে মাঠে রেখে যেতেন আর সারাদিন ভিক্ষা করতেন। একদিন সেই ছাগলটি হঠাৎ করে রশি থেকে ছুটে চলে যায় এবং পাশেই একটি সরিষা ক্ষেতে ফুল খেতে আরম্ভ করে। আর এই দৃশ্যটি দেখতে পায় সেই ক্ষেতের মালিকের ছেলে। তৎক্ষণাৎ সে ছাগলটিকে ধরে নিয়ে চলে যায় এবং বন্ধুদেরকে কল করতে থাকে, দোস্ত আজকে রাতে পার্টি হবে, চলে আসিস। আর এদিকে ভিক্ষুক মহিলা তার ছাগলটিকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরে যায়। রাতের বেলায় যখন সেই ছেলেগুলো সেই মহিলার ছাগল দিয়ে পার্টি করছিল, পিকনিক করছিল, তখন তারা অনেক আনন্দিত ছিল। পরদিন সকালে যখন ভিক্ষুক মহিলা খবর জানতে পারে যে গ্রামের প্রভাবশালী ব্যক্তির ছেলে তার ছাগল দিয়ে পিকনিক করেছে, পার্টি করেছে, তখন সেই ভিক্ষুক মহিলা কাঁদতে কাঁদতে চলে যায় সেই প্রভাবশালী ব্যক্তির বাড়িতে এবং সেই ব্যক্তিকে তার ছেলের ব্যাপারে নালিশ জানায় এবং বলে তার ছাগলটিকে তার ছেলে বন্ধু বান্ধব নিয়ে রাতের বেলায় পার্টি করে খেয়ে ফেলেছে। তখন সেই প্রভাবশালী ব্যক্তি ভিক্ষুক মহিলাকে বলে, তোমার ছাগল আমার সরিষা ক্ষেতের সরিষা ফুল খেয়েছে আর আমার ছেলে তোমার ছাগলের মাংস খেয়েছে। হিসাব বরাবর, তুমি এখনই এখান থেকে চলে যাও। কোনো প্রকার বিচার আচার এটা নিয়ে করতে আসবে না। তখন সেই ভিক্ষুক মহিলা কান্না করে দেয় এবং নিরাশ হয়ে এক বুক কষ্ট জমা নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। প্রিয় বন্ধুরা, মানুষ হয়ে জন্মে কি লাভ, মানুষ আর হলাম কোথায়? এই প্রভাবশালী অহংকারী ব্যক্তির সম্পর্কে 2-1টা লাইন অবশ্যই কমেন্ট বক্সে রেখে যান আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন।